শনি ও রবিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। শুক্রবার সন্ধ্যের পর থেকে সোমবার দেরিতে চালু হবে পরিষেবা, ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে এমনই খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, শনি ও রবিবার ছুটির দিন, কেন পরিষেবা থেকে বঞ্চিত হবেন যাত্রীরা? কোথায় সমস্যা? দেখুন, বউবাজার যে অঞ্চল আমরা জানি যেখানে ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি সমস্যা হয়েছিল বলে সেই জায়গাটি এখনো ধর্মতলা থেকে শিয়ালদার মধ্যে চালু করা সম্ভব হয়নি। সেটাকে চালু করার জন্য সিগন্যালিং এর যে পদ্ধতি সেটাকে সম্পূর্ণ করা হয়েছে অনেকটাই, কিন্তু তার টেস্টিং কিছুটা এখনো বাকি রয়েছে এবং তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। শনি এবং রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো যে দুটি আলাদা এলাকায় চলে, দুটিতেই বন্ধ থাকবে। অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদাও যেমন বন্ধ থাকবে, তেমনই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি বন্ধ থাকবে। পাশাপাশি শুক্রবারও কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে মেট্রো। সন্ধ্যে 7টা নাগাদ বিভিন্ন জায়গা থেকে শেষ মেট্রো ছাড়বে এই লাইনে, এবং সোমবার সকাল 8টার আগে কিন্তু মেট্রো লাইন চালু করা হবে না। তার ফলে এই যে প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো বন্ধ রাখা হবে, এই সময়টায় কিন্তু সম্পূর্ণভাবে এই সিগন্যালিং যে পরীক্ষার যে পদ্ধতি সেটা করা হবে, এবং তারপর সোমবার সকাল 8টার পর থেকে স্বাভাবিক পরিষেবা চালু হবে। চেষ্টা করা হচ্ছে এই মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত বউবাজার অংশকে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার অন্তর্ভুক্ত করার, যাতে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান নিরবিচ্ছিন্ন মেট্রোর যে সার্ভিস সেটা পাওয়া সম্ভব হয়। ধন্যবাদ তোমায়। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার এবিভিপির রাজ্য সম্পাদকের গলায় শোনা গেল যাদবপুরে হবে এবার সার্জিক্যাল স্ট্রাইক, একেবারে দিলীপ ঘোষের সুরে। সেই কথাই আপনাদের সামনে রাখবো। যাদবপুরে তৃণমূলের যখন হুঁশিয়ারি চলছে যাদবপুর কাণ্ড নিয়ে, তারপরে এবার আসরে নামলো এবিভিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি, অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলেই কি তাদের সাহায্য করার চেষ্টা? যাদবপুরের মতো প্রতিটা ক্যাম্পাসে একই অবস্থা, যাদবপুরে ঢুকতে বাধা। সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার দিলেন এবিভিপি রাজ্য সম্পাদক। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। কত উদাহরণ নেবে? 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মিত্রা পল এবং সেই সময়কার আমাদের এবিপি রাজ্য সম্পাদককে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে বার করে আনার জন্য সেই সময়কার আমাদের গভর্নর স্যারকে ক্যাম্পাসে ঢুকতে হয়েছিল এবং ঢুকে তাদেরকে রিকভার করতে হয়েছিল। সেই সময় তো তৃণমূল তাদেরকে পিছন থেকে মদত দিয়েছে। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে, এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। তারা প্রস্তুত থাকবে। কি বলছেন এবিভিপি রাজ্য সম্পাদক, যে একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার দিচ্ছেন? যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল তারা যখন ঢোকার চেষ্টা করে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময় দেখুন। আর এরপরই আজকে এবিভিপির হুঙ্কার, সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুরে। আর এই নিয়ে পাল্টা কি বললেন এসএফআই এর সর্বভারতীয় যোগ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এবিভিপি কি করতে এলো? এসে যাদবপুরের 4 নম্বর গেট ধরে 4টে ঝাঁকিয়ে 3টে পতাকা নাড়িয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। তোমাদের ক্যামেরা ছিল, সেই ক্যামেরার সামনে লাফঝাপ করেছে, একটু টিভিতে দেখাবে, এতেই ওদের মনের আনন্দ। ওরা ওইটুকুই করতে এসেছিল, ওইটুকু করে ওরা বেশ বুক ফুলিয়ে একটা বেশ করেছি গোছের মনোভাব নিয়ে ওরা বাড়ি চলে গেছে। গ্রহণযোগ্যতা নেই, আমরা ওদের নিয়ে ভাবিতও নই। আর বিজেপির যে বড় বড় নেতারা এইসব সার্জিক্যাল স্ট্রাইক ফাইক বলছেন, যারা অযোধ্যায় ভোটে হেরে যায় তারা যাদবপুর নিয়ে কি ভাববে, তারা আগে নিজেদের ঘর ঠিক করুক। আমার এর বেশি কিছু বলার নেই। কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম আপনারা দেখেছিলেন। একটা ক্যাম্পাসের মধ্যে যা ইচ্ছা তাই চলতে পারে না, এভাবেই সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার দিয়েছিলেন দিলীপ ঘোষ। দেখুন। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন, এটা চলতে পারে না। কিছু হলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়।
নমস্কার।